ফুয়েল অলরেডি শেষের দিকে, রিজার্ভে দিয়ে দিছি অ্যান্ড রিজার্ভ দিয়ে যাচ্ছি। তবে একটা মজার বিষয় হচ্ছে, আমি গতবার যখন ফুয়েল লোড করি তখন 1069 টাকার ফুয়েল লোড করছিলাম, অ্যান্ড সেই ফুয়েল দিয়ে আমি 397 কিলোমিটার রাইড করছি। তারপরে হচ্ছে আমাকে রিজার্ভে দিতে হয়েছে, অ্যান্ড এখন বাইকের কিলোমিটার দেখাচ্ছে 406 কিলোমিটার। আর আমি সবসময় এই পাম্পটা থেকে ফুয়েল নেওয়ার চেষ্টা করি, কারণ এই পাম্পটার ফুয়েলটা আমার কাছে একটু ভালো মনে হয়েছে। ক্যালকুলেট করি যে এবার মাইলেজটা কত পাইলাম। তো প্রথমে হচ্ছে 1069 অর্ডারে ভাগ দেব হচ্ছে 31 টাকা, তাহলে 8.16। 397 ভাগ 8.16, তাহলে এখানে মাইলেজ দেখাচ্ছে 48.6। তাহলে আমি এই বাইকে এবার 48.6 কিলোমিটার মাইলেজ পাইলাম। তবে অনেকে আমার কথা শুনে হাসতে পারেন, কিন্তু এটা কোনো ব্যাপার না। আমি এই বাইকটা থেকে 48 কিলোমিটার পার লিটারে 48 কিলোমিটার মাইলেজ পেলাম। এটা আমি একেবারে রিয়েল বলতে পারবো, কারণ আমি যখন ফুয়েল নিই তখনও আমার বাইক ছিল রিজার্ভে, অ্যান্ড এবারও রিজার্ভ পর্যন্ত ফুয়েল শেষ করে তারপরে আমি ফুয়েল নিলাম। তো মাইলেজটা এরকমের অনেকের নাও আসতে পারে, আবার অনেকের আসতেও পারে। তো অনেকে চিন্তা করে যে এরকমের মাইলেজ কিভাবে সম্ভব। তো আমি বাইক রাইডিংয়ের ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করি। সেগুলো হচ্ছে, এটা আমি সবসময় 4.5 থেকে 5,000 আরপিএমের মধ্যে রাইড করার চেষ্টা করি, কারণ এই আরপিএমের মধ্যে বাইকটা যদি রাইড করি সেক্ষেত্রে ভালো মাইলেজটা পাবো, এটাই স্বাভাবিক ব্যাপার। অ্যান্ড শুধু রাইডিং কৌশলই না, এর পাশাপাশি কিছু বিষয়ের উপরে আপনার গভীর মেনটেন্যান্সের উপর রাখতে হবে, যেরকমের টায়ার প্রেশার, তারপরে হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল, এছাড়াও হচ্ছে বাইকের রাইডিং স্টাইলের উপরে কিন্তু মাইলেজ ডিপেন্ড করে।